সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সামনে ভিডিও দেখবেন। কি বললো এগুলো? সাফামণি কিন্তু আপনাদের আচ্ছা ঠিক আছে। আর এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, আমি রান্না বান্না বসাইছি, ঘরদোর সব গুছানো শেষ, মানে ঘরদোর সব গুছানো শেষ, এখন রান্না করতেছি। তাই আর দেবরের ছেলে আসছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর রান্না করতেছি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। রান্না ভাত হয়ে গেছে, এই যে ভাত বসায় দিছি, ভাত টিকা দিয়ে দিছি। আর অলরেডি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আর হলো এই যে ফ্যাপসা রান্না করছি, মানে গরুর ফ্যাপসা বসাইছি। গ্যাস অল্প, এর জন্য গ্যাসে তো আর একটু গরম পানি বসাই থুইছি, সাফামণিকে একটু গোসল করাবো। আর ডাল রান্না করব, দুপুরের খাবার এইটাই। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঘরদোর গোছানো শেষ অলরেডি, কিন্তু রান্নাঘরটা মানে থালাবাটিগুলো এরকম মানে রয়েছে, থালাবাটিগুলো ধুই নাই। রান্না হইতে থাকুক, এই ফাঁকে আমি সাফামণিকে গোসল করায় ফেলাবো। গোসল করলে সাফামণি গোসল হয়ে গেলে মনে করেন আমার ধরতে গেল, আমার সাফামণির গোসল করালে আমার লাগে অনেক কাজই শেষ হয়ে গেছে। আর রান্না তো অলরেডি বসায় দিছে, একটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু তরকারিটা চুলায়, ওইটা হইলেই দুপুরে খাওয়া দাওয়াটা করতে পারবো। আর এখানে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে, কালকে ধোয়া হয়েছিল, কিন্তু আমার বাড়িতে আবার শীতের দিনে রোদ কম পড়ে, এত একটা রোদ পড়ে না, এই জন্য কাপড় চোপড়গুলো কি করছি আবার রোদ দিয়ে মানে রোদে দিছি। রোদ দিলে কি দেখেন রোদ নাই আমার বাসায়, দেখতে পাচ্ছেন। আর গরমের দিনে ভাইরে ভাই এত রোদ, এত গরম থাকে বলার বাহিরে। সব বিছনার চাদর মাদর, সাফার বাবার প্যান্ট লুঙ্গি এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই যে আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন, জবা ফুল, এখন জবা ফুল হয় না, মানে নতুন পাতা হইতাছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, রান্না বান্না করি, আপনাদের সাথে শেয়ার করলাম, মানে কারণ সকাল থেকে ভিডিওটা করতেছি, তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আর বাইরে এই যে ওরা এতদিন খেলা করছিল, এখন আর খেলা করতে পারবে না, যদিও এই যে কাজ ধরছে, দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের অলরেডি কাজ ধরে ফেলছে। এখন আর বাচ্চারা খেলতে পারবে না। যাই হোক, রান্না করতেছি আমি, দেখতে পাচ্ছেন রান্না করতেছি। আর ফ্যাপসা তো দেখেন একেবারে উপরুইটা ভাইসা রয়েছে, ভালো করে কষানো হোক। আর ওদিকে আমার মেয়ে আর আমার দেবরের ছেলে কিন্তু অনেক দুষ্টুমি করতেছে, চিলাচিলি করতেছিল, ওই যে দেখেন দেখতেছে আর দুষ্টুমি করতেছে। একটু খেলা করতেছিল, খেলা করার পরে এখন দুষ্টুমি করতেছে। সাফা আর বাবু, ওই যে ওরা দুজন খেলা করতেছে। আর এখানে এই যে এই ঘর দর তো গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ভাই শীত যেহেতু চলেই আসছে, কম্বল কিন্তু নামায় ফেলাইছি, বুঝতে পারতেছেন শীত চলে আসছে। ভাই আমার গলাটার অবস্থা মোটেও ভালো না, আমার একটু ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাতে গলাটা ভাইগা ভাইগা আসছে এরকম। আর রান্না বান্না করি, পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার মামি শাশুড়ি রান্না করতেছে। এই বিল্ডিংটা হয়ে গেলে আর রান্না মানে দেখা যাবে না। এই যে আমি জুম করে দেখাচ্ছি আমার মামি শাশুড়ির, এই যে দেখেন মামি শাশুড়ি কিন্তু রান্না করতেছে। যাই হোক, একটু দেখাইলাম, দেখছেন, দেখতে পারতেছেন না, মামি শাশুড়ি কিন্তু দেখা যাইতেছে। আমি আমার রান্নাঘরের থেকে আর আমার মামা শ্বশুরের রান্নাঘর অনেক দূরে, মামিরা দেখা যাইতেছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত দূরে তুমি জুম করছে, দেখা যাইতেছে। এই বাড়ির কাজ যখন ধরে ফেলবে তখন কিন্তু আর মামির সাথে মানে এইভাবে রান্না করলে আগে আমরা তো আবার একটু কথা হয়, চিল্লায় কথা বলি, মামি কি করেন, কি রান্না করেন, কিন্তু আর হবে না। বিল্ডিংটা উঠে গেলে আর দেখাই হবে না, ওই পাশটা ঘুরা দেখতে হবে। রান্না করতেছে তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে, দেখা যাইতেছিল। মামি যদি ভিডিওটা দেখে অবশ্যই বলবে কে তুমি আমার ভিডিও করছিলা। আমি হ্যাঁ মামি ভিডিও করছিলাম বলবো। আর আমার এটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষানো হবে, মানে একটু ঝোল, আর একটু পানিটা কমলে মাখো মাখো হলে আমি ঝোলে পানি দিয়ে দিব। আর এদিকে দেখেন সাফামণি কত কাজের হয়ে গেছে, বিস্তা বুস্তা ঘরদোর গুছাইছে। দেখেন আমার এতটুকু মেয়ে মাশাআল্লাহ, দেখেন বিস্তা বুস্তা গুছাইছে, এই যে এইটা গুছাইছে, সোফা গুছাইছে,
বাবা ঘরটা পুরো গুছাইছে। আমি রান্না করতেছিলাম, সাফামনির বললাম সাফামনি তুমি একটু সোফাটা গুছাও। এখন সে বিস্তা বুস্তা সব গুছাই ফেলাইছে। বুঝেন মেয়ে থাকলে কত উপকার ঘরে। আমার মেয়ে কাজের আছে মাশাল্লাহ। ঘর গুছাইছে আমার মেয়ে, দেখছো ঝাড়ু দিতেছে। মা গো মাশাল্লাহ, দেখেন ঝাড়ু দিতেছে, যদিও পারতেছে না তাও চেষ্টা করতেছে। একটা সন্ধ্যাবেলা আমি একটু নুডলস বসাইছি, এই যে নুডলস রান্না করতেছি। ছোট মামি ফোন দিছে, আমাদের বাসায় আসবে বলতেছে। তুমি কই বাসায়? আমি বলতেছি বাসায় ছিলাম না, আনিকাদের বাসায় ছিলাম। এখন ছোট মামি বলতেছে যে আমি তোমাদের বাসায় সন্ধ্যার পর আসতেছি। এখন আবার আমার ননদের জামাইও আসবে, এর জন্য তাতে একটু নুডলস রান্না করতেছি, নুডলস বসাইছি। নাস্তা বানিয়ে দিই বিকালবেলা, যেহেতু আসবে মানে সন্ধ্যার দিকে যখন আসবে সন্ধ্যার নাস্তাটা দিতে হয়। আর রান্না করি, পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। রান্না করতে থাকি, তারপর আবার শেয়ার করছি। আর এখানে এই যে আমার ফাইনাল নুডলস রান্না হয়ে গেছে, নুডলস রান্না করে ফেলছি। আর একটু আনারটা সিলা নিছি। আর এখানে চায়ের পানি বসায় দিছি, চায়ের পানিটা বলকে চা পাতা দিয়ে দিব, আজকে দিব, আগে লিগার করে নিব তারপরে। আর এখন ফোন দিব, মামিরা এখনো আসে নাই। আমি কিন্তু পুরো গুছা মুছা রেডি হয়ে গেছি, আসলে জানি কথা মানে মেহমান আসলে মনে করেন তখন কি নাস্তা পানি আয়োজন করব না কথা বলবো, এর জন্য আগে রেডি করে রাখছি। এখন মামিরে ফোন দিই যে কি ব্যাপার মামি এখনো আসতেছেন না কেন। যাই হোক ফোন দিতে থাকি, আর আসলে শেয়ার করব। আর এই যে আমার মেহমান কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন ননদের জামাই। নাস্তা দিছি তাড়াতাড়ি। আর মামি অনেক আগে ওরা বাইরে গেছিল, একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমি অনেক আগে গুছাই মুছে বসে রয়েছি, কিন্তু ওরা আসতেছে না। পরে মামিরে ফোন দিছি, মামিরে বললাম যে মামি ওরা এখন আসতেছে না কেন? বলছে ওরা তো একটু বাইরে গেছে, বাইরে থেকে আসতেছে তারপরে আসবো। আমি বলতেছি আচ্ছা তাহলে ঠিক আছে। মামির বলতেছে তারা আপনি চলে আসেন, বলতেছে তাজ ঘুমাইতেছে তো ঘুম থেকে উঠুক, আর আমি যাব না ওরাই যাবেন, কিন্তু না আপনি আসবেন। ওরা তো আসবই, ওরা আসলে আসুক, আপনিও আসবেন। শুধু ওরা আসবো কেন, আপনিও আসবেন। মামি আসতে চায় নাই, আমি আবার জোর করছি, পরে মামি আবার আসছে। আর এই যে ওরা আসতে পরে আমি আবার নাস্তা দিচ্ছি, তোরা নাস্তা খেতে। আমি বলতেছে এত দেরি করে আসলি কেন? বলছে ভাবি একটু শনি একটা গেছিলাম, এত মানুষের ভিড়ে, আর মনে করো বাইরে কেনাকাটা করতে গেছিলাম হালকা পাতলা, কিন্তু আর কিনতে পারি নাই, চলে আসছি। ও তাহলে ঠিক আছে। যাই হোক আমরা সবাই মিলে অনেকটাই কথা বললাম, আড্ডা দিছি। আর ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।